বয়স বেশি দাদাকে দেখতে পাচ্ছি, দাদা প্রণাম জানাই। এবং সঙ্গে আমার বন্ধুবর এবং ভাতৃপতি পশুপতি আছে, চন্দন আছে এবং প্রদীপ, যার আহ্বানে আমার আশা। সময় শেষ হয়ে গেছে, আমি আর পশুপতি ভাগ করে নিয়েছি, 20 মিনিট করে বক্তব্য রাখতে হবে, বেশি সময় পাওয়া যাবে না। প্রণম্য ব্যক্তিবর্গ যারা এখানে আছেন, আপনারা আমাকে কখনো দেখেননি এরকম রাজনৈতিক মঞ্চে বক্তব্য রাখতে। আমরা দুর্গাগিরির চিন্তামণিপুরের নিপীড়িত মানুষদের পক্ষ থেকে দুজন প্রতিনিধি এখানে এসেছি আমি এবং পশুপতি। যে উন্নয়নমূলক কাজগুলো বলা হয়েছে সেগুলো আর চর্বিতে চর্বণ করে সময় নষ্ট করবো না। চন্দন ভাইয়ের কথা রেস ধরেই বলছি, আমাদের সিপিএম এবং কংগ্রেস আর জীবনে মুখ দেখাতে পারবে না, কারণ আমাদের তৃণমূল সরকার দেখিয়ে দিয়েছে মানুষজনকে কিরকম পাশে পেতে হয়। যারা 30 বছর কংগ্রেস করেছেন, 34 বছর সিপিএম করেছেন, তারা অনুভব করেছেন তাদের লক্ষ্য কি ছিল। মানুষকে সঙ্গে পেতে হলে তাদেরকে মুখ্য করে রাখতে হবে, এই ছিল দুটো সরকারের মূল উদ্দেশ্য। তখনকার দিনে যদি দারিদ্রতা না থাকতো, যদি কংগ্রেস, যদি সিপিএম দারিদ্রতা না খুঁজে পেত, আপনারা যারা শুনতে পাচ্ছেন, আমি জানি চন্দননগরে বহু শিক্ষিত মানুষ আছেন, আপনারা নাম শুনেছেন মাদার টেরেসা, যিনি 1948 সালে ভারতের নাগরিকত্ব অর্জন করেছিলেন। তিনি তার এই সমাজ সেবামূলক কাজের জন্য, অনাথ শিশুদেরকে পুষ্টি যোগানোর জন্য, অসুস্থ মানুষদেরকে চিকিৎসা করার জন্য, বৃদ্ধদের জন্য বৃদ্ধাশ্রম করার জন্য সারা পৃথিবীতে বর্ণিত হয়েছেন এবং ভারত রক্ষা পেয়েছিলেন। বন্ধুগণ, তখনকার দিনের সরকার, সিপিএম সরকারই তখন হয়েছিল, যে মানুষটি ভারতের নাগরিকত্ব পাওয়ার পরে জনসেবামূলক কাজের জন্য শান্তি নোবেল পুরস্কার পেয়েছিলেন, সেই মানুষটিকে আপাতত ভারত রত্ন ব্যবহার করছিল, তাদের চোখ খোলেনি, কারণ তারা জানত না তাকে সম্মান দিতে হয়। মাইকের মধ্যে যে কথাগুলো বলছি, যখন সারা বিশ্বে সেবামূলক কাজের জন্য, দরিদ্র দূরীকরণের জন্য, ভূমিকে ঠেকানোর জন্য, কন্যাদেরকে শিক্ষা নিয়ে আসার জন্য মানবতার প্রকল্পগুলো বিশ্বে নিতে হলে শান্তি নোবেল পুরস্কার পেল, তখন তাদের মনে হয়েছে আমাদের তো কিছু একটা করার দরকার ছিল। বিশ্বে বন্দিত হওয়ার পরে মাদার টেরেসাকে ভারতরত্ন দেওয়া হয়েছে, এটা কি লজ্জা নয়? তাহলে ভারতবর্ষ চিনতে পারত না কে ভালো আর কে খারাপ। সেই রেস্তারে যদি বলি, অমর্ত্য সেন নোবেল পুরস্কার পাওয়ার পরে সিদ্ধান্ত করা হলো যে হ্যাঁ, অমর্ত্য সেন বলে একজন গুণী আছে। একের পরে যাকে নেব, সত্যজিরা বিশ্বে স্টার পুরস্কার পাওয়ার পরে ভারত সরকারের তলাতে বলল, আরে একে তো আমাদের রক্ত দেওয়া উচিত। বন্ধুগণ, ভারতবর্ষ যখন রক্ত চিনতে পারে না, এটা বারবার আমি উদাহরণ দেখে দিয়েছি। আজকে আমার পূর্ববর্তী বক্তারা বলছিল যে আমাদের মমতা ব্যানার্জির প্রকল্প আমাদের বিশ্বে বন্দিত হচ্ছে, কন্যাশ্রী প্রকল্প যখন করে বিশ্বের মন্ত্রী দিয়েছে, তখন ভারতবর্ষের মনে হয়নি এই একটা প্রকল্পকে নকল করা যায়। তিনি নকল করতে বস্তুগুলো করে জানেন, বেটি বাঁচাও প্রকল্প আমাদের কন্যাশ্রী প্রকল্পের কত পরে শুরু হয়েছে। আমাদের কন্যাশ্রী প্রকল্প হয়েছে 13 সালে, বেটি বাঁচাও প্রকল্প কেন্দ্র নকল করেছে 15 সালে। একই রকম ভাবে স্বাস্থ্য সাথী প্রকল্প আমাদের পশ্চিমবঙ্গে শুরু হওয়ার পরে কেন্দ্র সরকার শুরু করেছে, এই নকল করেছে। তাহলে বন্ধুরা বুঝতে পেরেছেন, কংগ্রেস সরকার এবং সিপিএম সরকার বারবার চেষ্টা করেছিল আমাদের মূর্খ রাখতে। বন্ধুগণ, আপনারা বলুন, আজকে পাথরপতিবার মানুষ, আমরা পাথরপতিবার কটা স্কুল উচ্চ মাধ্যমিক হয়েছিল কংগ্রেস এবং সিপিএমের আমলে? আমরা তো স্বাধীনতার 65 বছর পরে ক্ষমতা এসেছি। বলুন তো, দুর্গাচরিতে 3টে স্কুল ছিল, একমাত্র মেন বিদ্যাপীঠ এখানে উচ্চ মাধ্যমিক ছিল। পাথরপতিমাতে ডিবিতে এখন 3 থেকে 4টে স্কুল, একমাত্র আনন্দলাল ছিল যে পড়ছিল। তাহলে কতজন মানুষ শিক্ষার অঙ্গনে আসতে পেরেছিল? কতগুলো মেয়ে 18 বছর পর্যন্ত স্কুলে বন্ধ রাখতে পেরেছিল? তখন শুধুমাত্র ছিল বাল্য বিবাহ। তাহলে বলুন, নারী শিশু রক্ষার জন্য যে ন্যূনতম 18 বছর পর্যন্ত ধরে রাখা প্রয়োজন ছিল, সেটাকে কোন সরকার ভেবেছিল? সিপিএম ভেবেছিল, কংগ্রেস ভেবেছিল। আজকে
আপনাদের এখানেই তো আছে জুনিয়র হাই স্কুলের নামে কথিত ছিল, একবার সরকার বলেছিল এখানকার স্থানীয় মানুষের শিক্ষার জন্য উচ্চ মাধ্যমিকের প্রয়োজন। সেই 11 সালে আমাদের সরকার আসার পরে উচ্চ মাধ্যমিক হয়েছে, এটাও হয়েছে। দুর্গাচুরি বাণিজ্য বিদ্যালয়ের তথ্য নিয়ে দেখুন। তাহলে যারা হিন্দুরা বলছেন মমতা ব্যানার্জির সরকার শিক্ষা দিতে চায়নি, মানুষের শিক্ষিত হতে চায়নি, একটু প্রমাণ আমাদের দিয়ে দিলাম। আপনারা খেয়াল করে দেখুন, দূর দূরান্ত থেকে কাছে বা থেকে মানুষজন পড়তে আসছে কেন? দুটো আমরা সময় নষ্ট করে তখন সরকারের চোখে পড়তো না, শুধু বঙ্গবন্ধুর চোখে আসছে মানুষজন পড়তে। এটাকে শিক্ষাকে সর্বস্তরে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত ছিল সিপিএম সরকার এবং কংগ্রেস সরকারের। তবুও আপনারা বলছেন যে তৃণমূল সরকার মানুষজনকে পেছনে ঝোলাচ্ছে শিক্ষার উন্নতি করতে চায়নি, কারণ তারা জেনেছিল শিক্ষা তাকে দিলে মানুষের চেতনা আসবে, চেতনা বিপ্লব আসবে, তখন মানুষ চাকরির চন্দন করবে। আপনার জন্য আমার বলতে কোনো দ্বিধা নেই। তখনকার দিনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এজেন্সিকে দিয়ে দেওয়া হতো। আজকে যারা বড় বড় কথা বলছেন তৃণমূল আমাদের চাকরি নিয়ে আর কিছু চুরি হচ্ছে, পৃথিবীতে এমন কোন রাজনৈতিক দল নেই যেখানে দুর্নীতি নেই। একটা মানুষ বলুক বিজ্ঞান দর্শন সত্য হিসেবে বলেছিলেন রাজনীতির সঙ্গে দুর্নীতি আছে, তবে তার মানদণ্ড বিচার করতে হয় কোন সরকার বেশি করতে চায়। আজকে আপনার এখানে স্কুলটা ছিল, এখানে সেখানে কেছে স্বতন করে কেছে চিন্তা করে দেখুন। এরকম কাকদ্বীপ মহকুমার বহু স্কুলের সম্পাদক ছিল স্বপন গুহা নামক জনক ব্যক্তি, তার নির্ধারিত সিস্টেম অনুসারে চাকরি পাওয়া যেতে পারে। আমরা যারা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, শিক্ষা বাংলা এসেছিলাম, আপনারা জানতেই পারতাম না তখন চাকরি হয়েছে, কিভাবে চাকরি হয়েছে। আজকাল যারা বলছেন আমাদের পশ্চিমবঙ্গের চাকরির জন্য তৃণমূল সরকার বলে, আপনারা চিন্তা করে দেখুন, একের পর আমি কথাগুলো বলে যাচ্ছি। নির্বাচনের মধ্যে খেলা প্রসঙ্গ কিভাবে না হচ্ছিল, সাধারণ মানুষকে বুঝতে পেরেছিল এই চাকরির মধ্যে কিভাবে হয়েছে, শুধু আপনার নেতার ছেলেকে নেওয়ার জন্য সাধারণ মানুষকে গোপন রাখা হয়েছিল। সিস্টেম কি ছিল সেখানে? পঞ্চায়েত সমিতির মেম্বার 4 পাস কি 5 পাস, ম্যানেজমেন্ট মেম্বার 4 পাস কি 5 পাস, তারা বিচার করবে আমাদের মতো এই বছরের শিক্ষা মাস্টার যোগ্যতা। সুতরাং তখন কি একজন মানুষ প্রশ্ন করেছিল, যারা স্ক্রিন করতেন সাধারণ মানুষ, যারা সবাই আপনাদের চালের জন্য আপনারা সন্দেহ করতেন, সারা বছর অপেক্ষা করতেন কিভাবে করে চাল পাওয়া যায়, আপনাদের প্রশ্ন করতে শিখেছিলেন শিক্ষা বাংলা এমন কেন আসছে না, কেন আপনাদের মাঝখানে সেই ছেলেরা চাকরি পাচ্ছে? এটা তো পরের কথা। যে এসএসসি ছিল আমাদের চিন্তা করে তারা চাকরি পেয়েছিল, সেই সিপিএম নেতাদের ওয়াইফরা পশুপতি ভাই বহু দুদিন পরে তারা দুদিনের কাজ জন্য সেখান থেকে বহিষ্কৃত হয়েছে। একটা মানুষ সরকার শিখেছিল। আজকে সমাজ আমাদের কথা বলে বলছে অবাক হয়ে যাচ্ছিলাম, এই তৃণমূল সরকার সমস্ত মেয়েদেরকে ভাষা দিয়েছে। তখন আমি পশুপতি আমাদের বাবা লড়াই করে গেছে, কত মানুষ অত্যাচার করেছে আপনারা জানেন। সিপিএমের একটাই সরকারের নিয়ম ছিল যে শুধুমাত্র বিনিময় ব্যবস্থা করা, দেবদার পরিবারে জমিকে ফলবান দেখিয়ে সাধারণ মানুষকে ধরে রাখা। তারপরে একটা সময় তো জমিতে আর বাড়ি মানুষের জমি একটা নির্দিষ্ট অবস্থা থাকে। তারপর কি হলো, যারা খেটে খাওয়া মানুষ 3 দিন করে নিজের পরিশ্রমের মধ্যে দিয়ে জায়গা করছে, তার উপর হামলা করা আপনারা জানেন। কান্দিনগর মানুষজন একটা সময় 1980 সালে আমার বাবা খেটে খাওয়া মানুষ, প্রত্যন্ত গ্রামের মানুষ, খেটে খেটে সামান্য জায়গা করেছিল। পুরো সিপিএম 1000 মানুষজন আমার বাবার জায়গায় দখল দিয়েছিল। তখন একটা মানুষ এগিয়ে আসেনি। আপনার কান্দিনগরের মানুষ বাবাকে ভালোবেসে কাজ করতে গিয়েছিল, সেটা সিপিএমের মধ্যস্থ মানুষরা তাদের কাছে গা ফালিয়ে নিয়েছিল। এই অত্যাচার আমরা এখন পর্যন্ত ধরি, সমস্ত মানুষের মধ্যে মনে আছে। সেই অত্যাচারে আমাদের মুখে ভাষা দিয়েছে সেই পশুপতি বসন্ত বললেন, সেই রাখার জন্য যেভাবে লড়াই করে আমরা পেরেছিলাম, আজকের মানুষজন বুঝতে পারছে না কি অত্যাচারের মধ্যে দিয়ে আমরা এখনো পর্যন্ত বেঁচে আছি। তাই আপনারা যারা বর্তমান প্রজন্ম আছেন, আপনাদেরকে পরিচিতি গ্রহণ করতে হবে। কেন কংগ্রেস সরকার আমাদের আপনাদের বাড়ির ছেলে মেয়েরা পয়সা পায়নি, সেই প্রশ্ন আজকে করুন। আজকে বেশি করে মানুষজন আপনার কাছে প্রশ্ন করছে যে আজকে আমাদের বাড়ির ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে কেন, তাদের কাছে প্রশ্ন করুন আপনাদের বাড়ির ছেলে মেয়েরা কেন শিক্ষিত হতে পারেনি, কেন শিক্ষা বাঙালি আসতে পারেনি, এর জন্য দায়ী কে? যদি সরকারের প্রথম দায়িত্ব হয় খাদ্য, বস্ত্র, বাসস্থান, কেন আজকে চালের জন্য রেশন দোকান দিয়ে চাকরি ধরে আনতে হতো? কেন মানুষজনকে শিক্ষার জন্য দূর দূরান্ত যেতে হতো? কখন কি হয়েছে শিক্ষার আইনাকে মানুষের গ্রামের সামনে নিয়ে আসতে হবে? আজকে মমতা ব্যানার্জি সমস্ত মানুষদের ছেলেদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান করে দিয়েছেন, যেন 3 কিলোমিটারের মধ্যে তারা উচ্চ মাধ্যমিক যেতে পারে। এই মানুষ সরকার করেছিল। আজকে মানুষজন আপনারা ভাবুন, ভেবে তার সময় হয়েছে। কারণ এই কংগ্রেস, এই সিপিএম জীবনে আপনাদের সামনে আসতে পারবে না, কারণ তারা জানে যে উন্নয়নের পথ দেখিতে মমতা ব্যানার্জি, তার মধ্যে দিয়ে আমরা চুরি করে ছাড়া কিছু করতে পারবো না। তাই নতুন বোতলে পুরো মদ খাওয়ার মতোই তারা নতুন জার্সি গায়ে দিয়েছে।
আর বিজেপি সরকারের যে আচরণ একটু আগে আমার বন্ধুরা বলে গেছেন, এদের যে রণকৌশল, সেই কৌশল আপনাদেরকে আক্রমণ করার জন্য, সুতরাং আমাদেরকে দলবদ্ধ থাকতে হবে। যেরকম প্রকল্পগুলো আমাদের কন্টিনিউ মমতা ব্যানার্জি দিয়ে যাচ্ছেন, আমি জানি এই মমতা ব্যানার্জি আগামী দিনে অনেক বেশি প্রকল্প দেবেন। একটাই শুধু কথা, মমতা ব্যানার্জি গণতন্ত্রকে সরিয়ে দিয়েছেন। আর আপনার চিন্তা করুন, বিগত দিনগুলোতে একটা সার্টিফিকেট পাওয়ার জন্য নেতাদের বাড়িতে বাড়িতে ছুটতে হতো। আজকে কোন প্রকল্পটা এমন আছে যে নেতাদের অঙ্গীতি অঙ্গুলি হলাম বাদ দিয়ে প্রকল্প হয় না? আপনাদের বাড়ির ছেলে মেয়েদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে, আপনারা বুঝতে পারবেন না। পশুপতির কাছে ছুটতে হবে না, পিতার কাছে ছুটতে হবে না, কালীপূজার কাছে ছুটতে হবে না। কারণ মমতা ব্যানার্জি এমন প্রকল্প করেছে, সমস্ত প্রকল্প বেনিফিশিয়ারির কাছে চলে যাবে, যেখানে কোনো জাতি, ধর্ম এবং দল বিবেচনা করা হয় না। একটি মানুষের নাম বলুন যে ভিন্ন দল করার জন্য কোনো মাধ্যমে বেঁচে পাচ্ছে না, কিন্তু সুপ্রিমের সামনে আমরা কি ফেলেছিলাম? পেশার পেছনে ঘুরতে আমার কিছুই পাবো না। একটা সার্টিফিকেটের জন্য, ইনকাম সার্টিফিকেটের জন্য দূর দূর যেতে হতো, পাতা হতো না। কেন সুপ্রিম সরকার চলে গেছে? তার একটাই কারণ হচ্ছে গণতন্ত্রের প্রভাব এবং মানুষদের উপরে আক্রমণ। তখনকার দিনে এতদিন হইতে দৈনিক ভাষা ছিল, একবার খুলে দেখুন না। আজকে চিন্তা করতে আমাদের জামানায় আসছে, পশুপতির জামানায় আসছে, একটা কোনো বিশৃঙ্খলা ব্যবস্থা হয়েছে। তখনকার দিনে প্রত্যেকটা দলীয় নেতাদের মানুষজনকে কেসারাঙ্গানে নিয়ে আসতো। আমাদের দল মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে মানুষজনকে কাছে আনার পদ্ধতি করে দিয়েছে। সুতরাং মানুষজন সময় অনেকটা শেষ হয়ে গেছে, বেশি কথা বলবো না। আপনাদেরকে ভাবতে হবে, শুধুমাত্র অতীতকে ফিরে দেখতে হবে। বর্তমান আমরা যে অবস্থায় আছি, তার অতীতে আমরা কি ছিলাম। যারা বয়স্ক মানুষজন আছেন, যারা 80 বছর আছেন, চিন্তা করে দেখবেন তারা কি পেয়েছিল। একটা ওষুধের জন্য কোনো সাহায্য পেয়েছিল। আজকে সাধারণ মানুষরা এখানে স্বাস্থ্য হসপিটালের মধ্যে চিকিৎসা হচ্ছে, চন্দন করে গেল। আজকে কাকদ্বীপ সরকারি হসপিটাল হয়েছে। একটা কথা বলি, আমার ভাই, আমার প্রত্যেক ভাই প্রশান্ত ভাই, আমার থেকে 3 বছর বড়, সে সম্পূর্ণভাবে আমাদের ভিন্ন দল করতে মরে যাওয়ার পর আমাদের দল সমস্ত রকম রং নির্বিশেষে তাকে সমস্ত উপযুক্ত জিনিস পাইয়ে দিয়েছে। এই পশুপতির বয়ান্নতায় আমার ভাই মরে যাওয়ার পর 2 লক্ষ টাকা পেয়েছে, যেটা কৃষক বন্ধু কারো তার ছিল না, কারণ তার মনে জায়গা ছিল না। আপনার মধ্যে মরে যাওয়ার পর তার স্ত্রীর নামে আমরা বিধবা করে দিয়েছি, তার মায়ের নামে বার্ধক্য করে দিয়েছি। এমনকি ওই যে কথাটা বলা হয়েছে শ্মশানাত্রীর জন্য যে সমাধি প্রকল্প, সেটা আমরা করে দিয়েছি। তার 2টো ছেলের পড়ার জন্য ব্যবস্থা করে দিয়েছি। মমতা ব্যানার্জির দল কোন রকম রং দেখে না, সমস্ত মানুষের কাছে তার উপভোক্তা ব্যাপারগুলো পৌঁছে দেয়। আর আমরা যারা স্কুল লেভেলে আছি, এর বছর বসে হয়েছি, আমরা জানি কি কায়িক পরিশ্রম করতে হয় এই সমস্ত জিনিসগুলো পাইয়ে দেওয়ার জন্য। যেহেতু ক্লাস 5-এ ভর্তি হয়, তার জন্য জুতো দেওয়া, শিক্ষাশ্রী দেওয়া, কন্যাশ্রী দেওয়া, স্টাইপেন্ড দেওয়া, এবং একটা ছেলে যখন মাধ্যমিক পাস করে মিলিয়ন 50% নাম্বার পেয়েছি, পরপর 2 বছর 10,000 টাকা করে পায়। বিভিন্ন এবং কংগ্রেসের নেতারা তাদের ব্যক্তিগত স্বার্থে সমস্তগুলো ভোগ করে, কিন্তু সাধারণ মানুষকে বলে এটা কোনো দেওয়া হয় না। এইভাবে বিকালিকা বিবেকানন্দ স্কলারশিপ আছে, উচ্চ মাধ্যমিক পাশের পরে যদি 2 মিলিয়ন ছেলে হয়, 7,000 টাকা সেমিস্টার পায়। সময় খুব কম আছে, আগামী দিনে আবার সেই বলে বলবো। আমরা রিপুবিকা মানুষের পক্ষ থেকে কথাগুলো বলছি আমি এবং পশুপতি। আমি কখনো বক্তব্য রাখতে আসতাম না। 8 সাল পর্যন্ত পাঠাবতী ব্লকের শিক্ষকদের আমি নেতা ছিলাম, কিন্তু যখন আমি সময় কম পেতাম, আমার ভাবতে সময় অনেক এসেছিল। দুঃখ হয় এই অন্যাস অত্যাচারের শিকার হয়েছে, আজকে সে হারাটা হয়েছে, তাকে দেখতে আমার কষ্ট হয়। তাই আমরা যারা শিক্ষিত মানুষ, আমাদেরকে মুখ খুলতে বাধ্য হয়েছে, কারণ আমরা নিপীড়ন জানি, আমরা শোষণ দেখেছি। তাই যে বরঞ্জি দেখাচ্ছে, তার যদি বহিঃপ্রকাশ আমরা না করি, যদি আমরা বিজেপির সঙ্গে কাউন্টার না করি, তাহলে আপনাদের মতো সাধারণ মানুষ ভুল করতে পারবেন। তাই আগামী দিনে ভোট দেওয়ার আগে একবার চিন্তা করবেন। যারা বিরোধী মনোভাবাপন্ন আছেন, যারা মাইক প্রচারের মধ্যে দিয়ে আমার কথাগুলো শুনছেন, আমাদের মাস্টার মশাই শরীর জানা 7 বার লড়ছেন, 3 বার ব্যর্থ হওয়ার পরে কিভাবে গুণগান্ত হয়, জনমানুষের কাছে তাদের ভালোবাসা কথা তিনি রেখে দিয়েছেন। এবার তিনি আবার জিতবেন। যদি জেতেন, কে না বলতে পারে আমাদের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তিনি হচ্ছেন। সেই স্বপ্ন আমরা দেখি, সেই স্বপ্ন আপনারা দেখান। আমরা ছোটবেলায় যে সমস্যাগুলো ভোগ করেছি, আমরা কখনোই চাই না আগামী প্রজন্ম আবার সেই সমস্যাগুলো পাক। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে। সময়